স্নানযাত্রা উপলক্ষে এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটি মূর্তিও এখানে রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আসুন যুবকবৃন্দ সর্বজনীন সর্বোচ্চ তো ফাইনালি এই মুহূর্তে চলে এসেছি আইরিটোলা যুবকবৃন্দের যেখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় ঠিক সেইখানে। আর আসার পরেই দেখতে পাচ্ছি আজকে স্নানযাত্রা, তাই স্নানযাত্রা উপলক্ষে এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটি মূর্তিও এখানে রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। খুব সুন্দর করে দেখো এখানে সাজানো হয়েছে এবং তার সামনে দেখো লাইটিংও দেওয়া হয়েছে, যে এই জায়গাটা কিন্তু স্পেশালি খুব সুন্দর লাগছে। আর চলো এখান থেকে যদি আমরা একটু ভেতর দিকে প্রবেশ করি, অলরেডি মোটামুটি কিন্তু দেখতে গেলে 6টা 43 বাজে, মানে 6:45 বেজে গেছে। খুঁটি পুজো কিন্তু বসেছে অলরেডি, সামনে আমরা ঢাকের আওয়াজ কিন্তু শুনতেই পাচ্ছি। এই ব্যানারগুলোতে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, গত যে বছরগুলোর যে ঠাকুরগুলো প্রতিমা, সেগুলো কিন্তু এখানে মানে ছবি আছে। 2019, 2020, 2021 এরকম করে কিন্তু অনেকগুলো বছরের ঠাকুর আছে। এই সাইডেও কিন্তু 2024, 2023 আর 2022-এর ঠাকুর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। লাস্ট ইয়ারের ঠাকুর কিন্তু এটা কিন্তু 2024-এর দুর্গা প্রতিমা। এবং অবশ্যই তোমরা যদি দেখো তাহলে কিন্তু এইখানে এই বছর কিন্তু 55তম বর্ষে কিন্তু পদার্পণ করছে এবছরের পুজো। এবং এবছরের শিল্পী বিমল সামন্ত, প্রতিমায় কিন্তু নবকুমার পাল। আর এই হচ্ছে খুঁটি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এবং এখানে কিন্তু প্রপার খুঁটি ব্যবহার করা হচ্ছে, কোনো রকম বাঁশ নয়। এটা কিন্তু সব জায়গায় হয় না, খুঁটি কিন্তু খুব কম জায়গাতেই ব্যবহার হয়, তবে এখানে কিন্তু প্রপার খুঁটি ইউজ হচ্ছে। আর এখানে দেখো সুন্দর করে ঝুড়ি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই জায়গাগুলো কিন্তু সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। শেষ হয়ে গেছে, এবারে কিন্তু পুজোর পরে যে যজ্ঞ হয় সেই যজ্ঞ চলছে এই মুহূর্তে আইরিটোলা যজ্ঞ। পুজোর মধ্যে দিয়ে 2025 শারদ উৎসবের দারুণ আমাদের বিজয় মধ্যে মশা আছেন জগন্নাথ আধিকারিক সবার হাত ধরে আমাদের খুঁটি পূজার মধ্যে দিয়ে জাগে রক্তদানে প্রাণ বাঁচে, সবুজ গাছের ছায়া থাকে ডেঙ্গু রুখতে শিবের বসে প্রতি গড়ে সুরক্ষা পৌঁছায় কম্বল বৃষ্টিতে কাঁপা প্রাণে। ভালোবাসাই হোক বাঁচার মানে, ভালোবাসাই হোক বাঁচার মানে। তোরা যুবক বৃন্দ হৃদয় গানা সেবার ছন্দ, মানবতার পথে নির্ভীক প্রতি আমরাই আশার নবসঙ্গে রাখি, আমরাই আশার নবসঙ্গে রাখি। নর্থ কলকাতায় তো সবাই জানো তোমরা যে এর আগে আমি চোরবাগানে একমাত্র কাজ করেছি 20, 21 এবং 22, 3 বছর। তারপর মাঝখানে 2 বছর গ্যাপ গেছে। তো এই বছর আবার নর্থে আসা। এখন নর্থে না আসার কারণটা তোমরা জানো, এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, 61 বছর বয়স হয়ে গেল। স্কুটারে করেই আমি যাতায়াত করি মেনলি, তো সেই জন্য ছিল। কিন্তু এবছরে কেন জানি না মনে হলো যে না, নর্থের লোকেরা বোধহয় কোথাও না কোথাও একটুখানি হলেও আমার জন্য একটু মানে চাইছে আর কি। তো এবারে আইরিটোলা থেকে এরা যখন অফার করলো, অনেকেই করেছিলেন নর্থের প্রায় মানে বলতে নেই সব কটা ক্লাবই প্রায় বলতে ডেকেছিলেন, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে এখানে ঠিক সুইটেবল হলো আর কি গাঁট ছাওয়াটা বাঁধার জন্য। তো হয়ে গেল আর কি শুরু, আর তারই আজকের সূত্রপাত। বিমলদা, আইরিটোলা মানেই একটা পুরনো কলকাতার গন্ধ থাকে, সেই পুরনো কলকাতার গন্ধের সাথে দক্ষিণের বিমলদা উত্তরে। তো
আপনার উত্তর কি থাকবে? হ্যাঁ, একটা বনেদিয়ানা আমি এটা বলতে চাইছি, যেটা যে উত্তর কলকাতার যে কালচার আর কি, সংস্কৃতি, যেটা সেই একটা বনেদিয়ানার ছাপ যেটা আমার মণ্ডপে এবারে থাকবে। থিম কি থাকছে একটু যদি মানে আভাস দাও। থিমের আভাস এটাই, মানে কলকাতা শহরের যে বনেদিয়ানা, ধরো উত্তর কলকাতা বা প্রাচীন কলকাতার যে বনেদিয়ানা, তাদের যে সংস্কৃতি, সেটার একটা কোনো একটা পার্ট আর কি একটা অন্য রকমভাবে প্রকাশ পাবে এই ইয়েতে। আমি এবছর ইচ্ছে করি থিমটাকে রিভিল করলাম না, তার কারণ হলো যে আমাদের যে কাজকর্মগুলো হয় সাধারণত এখন না 90 দিন বাকি আছে, মানুষ তো ভুলে যায়। আমরা যারা পুজো পাগল বা পুজোর সঙ্গে জড়িয়ে তারা হয়তো সবাই জানি, কিন্তু যারা ধরো এই পুজোটাকে নিয়ে যাদের জন্য পুজোটা করা আর কি, যারা মানে ঢল বেঁধে আসে, তারা ভুলে যাবে। সেজন্য একটু থাক না, একটু কিরিসিটি। কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ তো কালকের থেকেই শুরু হবে, এই এদের এই গায়ে ব্যথাটা একটু কমে গেলেই হয়ে যাবে শুরু। আচ্ছা, আমরা দর্শনার্থীরা কবে নাগাদ থিমের নামটা জানতে পারবো? আমার ধারণা জুলাই মাসের ফার্স্ট উইকে। জুলাই মাসের ফার্স্ট উইকে। শেষমেশ দর্শনার্থীদের উদ্দেশ্যে শিল্পী হিসেবে কি বার্তা রাখবেন? বার্তা তো একটাই, যে আপনারা পুজো দেখতে আসুন, এবং এখন পুজো 10-15 দিন ধরে হয়, একটু আগে আগে আসুন, যাতে ভিড় ভাট্টাতে না, ঠিকঠাক মতো যাতে দেখতে মানে অসুবিধা না হয়।